আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি 1 মিনিট আসতেছি, বুঝছেন, আমি একটু রেডি হচ্ছি তো। আসতেছিলেন ওকে, আপনারা, একটু অপেক্ষা ঠিক, করেন, সবাই আসুক। ওকে ঠিক আছে হুজুর, আচ্ছা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসানুর ভাই, স্যার একটু 1 মিনিটে ছুটি নিয়েছে আচ্ছা, আমাদের কাছে। সমস্যা নেই। আপনি ভালো আছেন মন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। সিবুল ভাইও ভালো আছে। মাদ্দুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম হুজুর। আমাদের হুজুর কই দেই না তো। জবর পাম্পাসিক খালি আলী। হুজুরা দেখতেছেন না? এই তো হুজুর। এ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরকে না দেখলে আমাদের ভালো লাগে না। ভাই সেম সেম আমার ক্ষেত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি তো আজকে লিংকে ঢুকতে পারতেছি না, আমি ভাবছিলাম আমার এখানে আপনারা সবাই একা একা ক্লাস করে নিতেছেন। না না, ওই আসসালামু লিংকের বিষয়টা আলাইকুম। হয়েছে কি, আজকে লিংকটা চেঞ্জ করা হয়েছে ভাই। ইস, হাসান নবী বাইরে তো আজকে খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। শুকর আলহামদুলিল্লাহ। সকাল থেকে সিরিয়া করার বুদ্ধি নাই ভাই, সকাল থেকে এই ড্রেসেই আছি, সকাল 8:30 থেকে চেঞ্জ করারও সুযোগ পাইনি আজকে। কি বিপদটা আছে আপনাদের এখানে বলেন। বৃষ্টিপাত কিরকম হয়েছিল? সকাল থেকে আজকে বৃষ্টিপাত হয়নি, তবে রাতে আজকেও প্রচন্ড বৃষ্টি হয়, গত আসসালামু রাতেও প্রচন্ড বৃষ্টি আলাইকুম ওয়া হয়েছে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ক্যামেরাটা অফ করে একটু পড়ি। আচ্ছা, আমরা করি, আমরা পড়া শুরু করি, তাই না ভাই? জি জি জি। জি অবশ্যই। আচ্ছা, আমার সাথে সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। হ্যাঁ, এখন আমরা দেখেন অনেকগুলা ক্লাস শেষ করে ফেলছি। আমাদের পড়াগুলো আস্তে আস্তে একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমরা একটা কাজ করব, রেকর্ড ভিডিও গিয়ে আমরা দেখব যে আমরা প্রথম 1-2টা ক্লাস যেভাবে বিসমিল্লাহ পড়ছি, আউযুবিল্লাহ পড়ছি, এখন কি এমনও হচ্ছে, মানে এখনো কি ওইরকমই হচ্ছে নাকি? যদি ওইরকম হয়ে থাকে তাহলে আমাদের কি আরো মেহনত করতে হবে, ঠিক আছে ভাই? আস্তে জি আস্তে জি। সুন্দর করতে হবে। রব্বি জিদিনি ইলমা। রাব্বি রব্বি রব্বি জিদনি 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 ইলমা। 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 রব্বিশ রহলি সদরি। রব্বিশ রব্বি রাব্বি রাহ্ ইশরাহ লি রাহলি ইশরাহ লি সাদরি। সাদরি।
ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من لساني من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي. اللهم صل على اللهم صل على اللهم হুম্মা একটু গুণনা করতে হবে, ঠিক আছে? اللهم صل على اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل آل محمد محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على আচ্ছা আল্লাহুম্মা মা টান হবে না, মাতে একটু গুণনা হবে, হুম্মা এরকম গুণনা হবে কিন্তু টান হবে না, ঠিক আছে? আল্লাহুম্মা বারিক আলা اللهم بارك بارك على মুহাম্মাদিন محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد আচ্ছা, আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে পরামর্শ করতে চাইছিলাম, পরে ভুলে গেছি বিষয়টা, একটু একটু মনে আছে, বলবো? ইনশাআল্লাহ হুজুর অবশ্যই শুক্রবার করে আপনারা জুমার দিন কি বেশি ব্যস্ততা থাকে, ঘুরতে টুরতে যান? না হুজুর, শুক্রবার সপ্তাহে একদিন ছুটি হয় তো একটু বিশেষ বাসায় বিশেষ থাকি হুজুর, বুঝতে এবং পারছি। দৌড়ের উপর থাকি। সারা সারা সপ্তাহের বকেয়া ঝামেলা গুলো ওই দিনে মাথার উপর আসে। আচ্ছা মনিরুল ভাই, জি হুজুর সবার কথা শুনে কি বুঝতে পারলেন? মানে আমি এরপরে কি বলবো এটা সবাই মোটামুটি বুঝাই গেছে, যে হুজুর বলবে যে কালকে ক্লাস করতে, এই জন্য সবাই মোটামুটি সবার ব্যস্ততা শুনাই দিল আমাকে। না, 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 সত্যি কথা বলছি ইয়া, হুজুর, সত্যি কথা রাত্রে বলছি। ক্লাস করলে সমস্যা নাই কিন্তু রাতে আপনি ফ্রি থাকা জুম্মার যাবে পরে হুজুর, সারাদিন হয়তো ব্যস্ত, রাতে ফ্রি। আচ্ছা নেন, সপ্তাহে একটা দিন ছুটি কাটান, এমনি বললাম আর কি, দেখলাম আপনাদের কি অবস্থা, দেখলাম মাশাআল্লাহ আপনারা। মনের শোনেন হুজুর, মনের দুঃখ প্রকাশ করছি। সারাটা দিন অফিস, মানে সারা সপ্তাহ অফিস করি, শুক্রবার হুজুর, দিন ফ্রি থাকবে আজকে চিন্তা তো আমি করি, একটা সমস্যায় কিন্তু ভুগতেছি দেখা যাচ্ছে বুঝছেন। যে প্রতি শুক্রবারে কাজের ঝামেলাটা বেশি থাকে। যাক মাশাআল্লাহ, তবে আমাদের শান্তি, কোনো শুক্রবার নাই, কোনো শনিবার নাই, সারা সপ্তাহ ইমামদের আসলেই খুবই সমস্যা, ছুটির বিষয় নিয়ে খুবই সমস্যা। আবার আমার এখানে আমি একা, সবকিছু মিলাই দেখতে একজন থাকলে। আমারও না, হুজুর কোনো ছুটি নাই, সপ্তাহে 7 দিনই ডিউটি। 7 দিন ডিউটি। জি যাক, নামাজ আমার এখানেও তাই হুজুর, কথা। আবাসিক প্রতিষ্ঠান তো সপ্তাহে 7 দিন। ও আমারটা তো আপনারটাও? কষ্ট। হ্যাঁ আরে
আমার তো আমাদের দেখছেন কনস্ট্রাকশন ভাই সাইট তো হুজুর। মনির ভাই, আমাদের জি কত কিছুতে মিল, নামে মিল, বাড়ি কাছাকাছি, আবার জি এই যে আপনারও ছুটি নাই আমারও ছুটি নাই। জি মানে শুক্রবারে আরো বেশি ব্যস্ততা হুজুর। হাই হাই। কি বলেন? আবাসিকের মুমিনুল অভিভাবকেরা মুমিনুল আসেন ভাই তো তখন। আপনি কলেজে চাকরি করেন না? আমার ওটা কলেজ তো, কিন্তু ওটা আবাসিক প্রতিষ্ঠান। ও প্রায় আচ্ছা আচ্ছা। 170 জন আবাসিক আছে। এখন ওরে শুক্রবারে অনেক ছেলে তো অনেক লোক। এখন শুক্রবারে মনে করেন যে ওই অভিভাবকরা বেশি আসে, অর্থাৎ বাচ্চাদের দেখাশোনা করতে, বেতন টেতন দেয়। আনোয়ার ভাই কি অবস্থা? না, আচ্ছা ছুটি নিয়ে আছি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, প্রাইমারিতে তো অনেক ছুটি, আবুল বুঝছেন? কাশেম ভাই, আপনার গত 2 দিন থেকে খেয়াল করতেছি আপনার মন একটু খারাপ, কি হয়েছে বলেন? না, কার মন খারাপ নেই তো। মমিনুল ভাইয়েরও মাঝে মাঝে মন খারাপ যায়। না, মন ভাই আসলে মন খারাপ থাকে না, মন ভাই দেখেছে অনেক পরিশ্রম করে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, এসে আবার ক্লাস করে, একটু ক্লান্ত হয়তো বা মাঝে মাঝে সেটা দেখা যায়, বাকি এমনি ঘুম আসে, আলহামদুলিল্লাহ ঠিকঠাক। মাঝে মাঝে ঘুম আসে হুজুর। হ্যাঁ, একটু একটু ঘুম আসে, আচ্ছা সমস্যা নাই। ওটা পরিশ্রম করলে হয়। ও ক্যামেরা অফ রেখে চা খাইবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা একটা কাজ করি, উম আজকে যদি কেউ এই যে এটা শুনাইতে পারে, তাহলে তার পুরস্কার আছে। মদ 4 প্রকার, কেউ শুনাইতে পারবে? জি পারবো। ই বাবা, মাশাআল্লাহ। আচ্ছা, হাসান রবি ভাই পারবে, আর কেউ আছে এরকম মোটামুটি ভুল ছাড়া শুনাইতে পারবে? হাসিফ ভাই? হুজুর আমি ছিলাম না, বিষয়টা কি জানি? হুজুর হাসিফ ভাই চেষ্টা কি করবো, অবস্থা কিন্তু বলেন? ভুল হতে পারে হুজুর। আচ্ছা, সাব্বির ভাই ভুল হইতে পারে। সানি ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ হুজুর। তারপর হুজুর 1 তবে 2 3 4 ওইটা হুজুর। সানি ভাই এটা কি শুনাইতে পারবেন? মদ 4 প্রকার, মনে ভাই কি বলছেন এটা বুঝি নাই। মানে মোট আমি 4 শোনাই। প্রকার, 1 2 3 4। হ্যাঁ, এটা পুরাটাই কি পুরাটাই শুনাইতে বলতে পারবেন হবে। বিস্তারিত? একবারে সবগুলাই। সবগুলো কি শুনাইতে পারবে? হুজুর না আমি দেখে, আমি না চেষ্টা চেষ্টা দেখে। করবো। করতেছি। হুজুর চেষ্টা করবো নাকি? আচ্ছা, একটু পরে পরে, ঠিক আছে। দেখ, আপনাদের আসলে হুজুর দেখলাম, সাহসটা দেখলাম, আমি মানে আমি কি চেষ্টা অবস্থা করবো। আপনাদের, একটু একটু লাড়া দিয়ে দেখলাম, নাহলে আমার হয়তো ক্লাস একটা ভুল যেতে পিছাই পারে দিতাম। 1 2টা, কিন্তু কিন্তু ইনশাল্লাহ হবে, আশা করা যায়। মানে ইনশাআল্লাহ আমি পুরোটাই চেষ্টা করবো, একেবারে পুরা 22 নম্বর ক্লাসটাই। ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এই যে এখান থেকে, আচ্ছা আমি আজকে আগের 2 একটা ধরি, 2 একটা ধরে পরে সামনে পড়া পড়বো, ঠিক আছে? 2 একটা দিকে দিকে আপনাদের কি অবস্থা। এটা এটা একজন বলেন তো, এই যে যেটা মার্ক করেছি, একজন বলেন, যে কোনো একজন বলেন, শুরু আতুম করেন। আতআমা। না, বুঝলাম না, এরকম মার্ক ধরলে তো সবাই একসাথে বলার চেষ্টা করবেন, সানি ভাই একাই পড়তেছে, সবাই চুপ করে আছে। না না, আপনি আচ্ছা, তো একজনের এটা কথা একজন বলছেন, বলেন, এই জন্য আমরা ইয়ে করছি না। আমি তো নাম বলি নাই, এটা একজন বলেন। একটা নয়েজ ইব্রাহিম আসতেছে কোথা থেকে। আচ্ছা, শব্দ হচ্ছে, সানি ভাই আপনার কি শব্দ হচ্ছে নাকি? একটু মিউট হন তো দেখি, 30 সেকেন্ড। হ্যাঁ, হুম, একটু আপনার ইয়ারফোন। ইবরতান। এই সানি ভাই হলো সাউন্ড পলিউশন করে বেশি। ওনার ইয়ারফোনের কোনো সমস্যা আছে? ইয়ারফোন দিয়ে কাজ করে তো সম্ভবত। হ্যাঁ, আচ্ছা মমিনুল ভাই, এটা কি বলেন তো, এটা 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 শুনান, আইনবাজের। আইনবাজের ইব, হ্যাঁ, র জবর র, ইব র, তা দুই জবর তান, ইবরতান। ইব্রাহিম। ইব র, র একটু টান না, টান হচ্ছে না, আর একটু তাড়াতাড়ি বলে আর একটু ভালো ভালো হতো। আবার বলেন তো, ইব রতেন। ইবরতান, ইব রতেন। ইবরতান। এখানে, হ্যাঁ, আচ্ছা, ইব এখানে কেন এরকম হবে, একটু ধাক্কা কেন হবে? কলকলার কলকলার হরফ হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, হাসান নবী ভাই, জি। এই যে এটা কি বলেন তো, এই যে এটা যেটা এই টান দিলাম, এটা কি বলেন? আহ এটা ওটা তো আমি মানে বলতে পারতেছি যে হিজরুন, বারে বাতি বন্ধ করছো। হ্যাঁ, কিন্তু হয়েই তো গেছে। হ্যাঁ, ওটাই। বলেন, চেষ্টা করেন, না হা পারলে শিখে দিচ্ছি। জিম হা জিম হিজ, হ্যাঁ, এই মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হা জিম জের হিজে বলেন। হিজ, র দুই পেশ রুন।
হিজরুন, হ্যাঁ বলেন হ্যাঁ হিজরুন। হিজরুন, ওটা আমি শুরুতে হিজরুন বলছি, মানে আমার মুখস্থ আছে ওটা, কিন্তু এখন হ্যাঁ, ভেঙে বলতে একটু সমস্যা যাক, হয়েছিল। মাশাআল্লাহ পারছেন তো, একটু হয়তো এটা পেস তো আমা- একটু সময় লাগছে। আমাদের ওটা কি একটা সমস্যা হয়েছে হুজুর বলবো? বলেন। আমরা তো মদ পড়লাম, এখন এখানে মদ নাই, এই জন্য তো মাথা নষ্ট হয়ে গেছে আমাদের। ও আচ্ছা, এখানে কলকালা চলেছিল। হ্যাঁ কলকলা চলছে। হ্যাঁ, এটা বলেন তো আবুল কাশেম ভাই, এটা বলেন তো এটা কি আছে? এটা হচ্ছে আপনার ফাজরুন। হ্যাঁ মোহন ভাই, বিষয়টা হয়েছে কি, জি আসলে ফাজরুন। মানুষের অভ্যাস ছাড়তে একটু সময় লাগে, বুঝছেন? জি জি জি। ধরেন আপনাদেরকে 20 থেকে ক্লাস করাই প্রতিদিন, এখন হ্যাঁ 20 থেকে একটা অভ্যাস হয়ে গেছে ক্লাস করানো, দেখলাম আজকে আরো হঠাৎ 2-3 মিনিট আছে, এই জন্য আমার আগের থেকে ধরতেছি। জি জি জি, না সমস্যা ঠিক নাই, আছে এটা। ধরলেই শিখতে পারবো। হ্যাঁ, দরকার আছে ধরার, বুঝছেন? মাঝে মাঝে শোনান না, মাঝে মাঝে এ, 12 আবুল তারিখ কাশেম ক্লাস ভাই করে ওটা কি বুঝে জন্য যাবে। বললো হুজুর? আবুল কাশেম ভাই কি বলছেন বলেন। আরেকবার বলতে হবে। ফাজরুন। ফাজরুন, ঠিক আছে কেমন তো। করে? হ্যাঁ ঠিক আছে, ফাজরুন, ফাজরুন। এটা ঠিক আছে। আচ্ছা, ফাজরুন। জি হাসিব ভাই বলেন। কোনটা হুজুর? হাসিব ভাই ক্যামেরার সামনে আসেন তো, আপনি তো ক্যামেরার সামনে একটু আগে ছিলেন, আপনি তো ভালোই দেখা যায়, আসেন আসেন। হ্যাঁ এই তো আসিফ ভাই ঠিক আছে না? এবার একজন ঠিক আছে। সুদর্শন পুরুষ, তাও ক্যামেরার আড়ালে থাকে, ব্যাপারটা হ্যাঁ, কেমন এই কেমন লাগে। শুনেন, ক্যামেরার সামনে থাকলে চেহারা দেখে দেখে তো আমি খুব দ্রুত ধরতে পারি। তাছাড়া দেখি আমি ক্লাস রেকর্ড তো দেখি, যে দেখি হাসিব ভাইরে ধরাই হয় না, সবাইকে 10 বার ধরলে হাসিব ভাইকে 1 থেকে 2 বার ধরা হয়। এই যে ক্যামেরার সামনে থাকে না, হুজুর, ক্যামেরা অফে রাখে। এই সাব্বির ভাই একটা আবার বিষয় ক্যামেরা অফে রাখছে। একটা বিষয় খেয়াল করছেন, বলেন। এখানে প্রায় 90% লোক বিবাহিত শুধু হাসিব ভাই ছাড়া না? সম্ভবত। আমি আপনি কি ছাড়া, আমি হাসিব ছাড়া। ভাইয়ের ঘরটালি করবেন নাকি? উদ্দেশ্য তো সানি ভাই ভালো। সানি ভাইও বিয়ে করে নাই, সানি ভাইও করে নাই। আমি ভাই ছোট মানুষ কিন্তু হুজুর। আরে বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা সানি ভাই দেখেন হুজুর। আজকে, এই যে ভাই, আজকে আমরা একটা নতুন পড়া পড়বো, বুঝছেন, মধ্যে এওয়াজ। যদি এই পড়াটা আমরা অনেক পরে পড়ছি, আপনাদের ক্ষেত্রে একটু আগে দেয়া হয়েছে, আমরা একটু পরের দিকে পড়তেছিলাম, বেশি পরেও না, মাঝামাঝির দিকে। তাহলে আমাদের মধ্যে তবাই পরিচয়টা বলেন। আবুল কাশেম ভাই বলেন, মধ্যে তবাই পরিচয়টা বলেন। মধ্যে তোয়াবি আলিফ, আলিফ মধ্যে ওয়াও তবাই, ইয়া। হ্যাঁ বলে মধ্যে শুনেন। তোয়াবি আলিফ ওয়াও ইয়া। আচ্ছা, এটা এইভাবে পড়লে সহজ হয়, যে মদের হরফ, মধ্যে তবাই পরিচয়, মদের হরফ 3টি, তখন আমরা মদের হরফ। জি জি হুজুর, আমার ঠিক আছে হুজুর হুজুর। আমি বলবো। মধ্যে তোয়াই, মধ্যের হরফ 3টি, এরপরে আপনাকে ধরতেছি। আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, ডাইনে জবর, বামে আলিফ, কি কইছে এটা? খালি আলিফ থাকে। কি কইছে? হুজুর, আমি আবার কোন খেয়াল আলিফ করে। ওর বামে আলিফ, এটা কিছু না। ডাইনে জবর বামে কালি আলিফ কইলেছি আর কি। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম মধ্যে পাশে বড়। কালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ভাই এটা এইভাবে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ঠিক আছে? এই যে দেখেন, জবরের জবরের বাম বাম হুম। পাশে পাশে খালি কালি আলিফ আলিফ, মদের হরফ। মদের জেরের হরফ। জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমলা, ইয়াদ, ইয়া। মদের হরফ। হ্যাঁ, আপনার পেশের, পেশের বাম বাম পাশে পাশে যজমলা, ওয়াও, মদের ওয়া। হরফ। এই তিনটা থাকলে এক আলিফ টানবেন। এই মদের হরফ হ্যাঁ হইলে এক হাসান আলিফ নবী টানিয়া ভাই, পড়িতে আপনি হয়। তো মাশাআল্লাহ ভালোই সাহায্য সহযোগিতা করতেছেন। দাঁড়ান, আপনি এরকম কঠিন ধর্ম আর বলবো কাউরে না বলতে, দাঁড়ান। না না, হাসানুর নবী ভাই ফাটাই দিবে, সমস্যা নাই হুজুর। ইহাকে ফাটা মধ্যে দেব না, তোয়াবি, আপনারা আসেন না সাহায্য করার জন্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা হয়েছে। আচ্ছা হাসান নবী ভাই, আপনি বলেন নাকি আপনি পরে বলবেন? পরে বলবেন যে হুজুর আমার সুইং করছে, যে আমি একটু পড়া শিখাই দিছি দেখে হুজুর আমারই ধরছে, এটা বলা যাবে না, ঠিক আছে? আপনি কি এখন বলতে ইচ্ছুক নাকি পরে বলবেন, বলেন। পরে বলি, নানিক প্যারা। আচ্ছা মমিনুল ভাই বলেন, মধ্যে বদলের পরিচয়টা বলেন। খারা জবর হুজুর, এটা খুব সহজ, ভাই খুব সহজ না, তো মমিনুল ভাইরে ধরে ঠিক ওটা আছে। ওটা তো যখনই মুখস্থ বলা ছিল। হবে পরিচয়টা বলেন, তখন এভাবে বললে ভালো হয়, যে মধ্যে বদলের পরিচয়, খারা জবর, মানে এভাবে শুরু করলে ভালো হয়। জি জি জি। খারা জবর পেশ থাকলে উল্টা ইয়া এই যে উল্টা হাসান করে। নবী বলে দিতেছে, মোহন ভাই ধরছি। না না, আমি ভাবছিলাম ওটা বোধহয় আপনাকে মধ্যে আমাকে কঠিন ধরাবেন, তাই ভাবছিলাম যে পরে বলি। আচ্ছা বলেন মোহন ভাই, বলেন তো। মধ্যে বদলের পরিচয়, খারা হ্যাঁ, জবর, খারাজের, উল্টা পেশ,
কোনো উল্টা হরফ পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। টানিয়ে পড়তে হয়, একে মধ্যে বদল বলে। হ্যাঁ, আচ্ছা সানি ভাই বলেন তো মধ্যে বদলের পরিচয়টা বলেন তো। খারা এটা ভাই আগে বলে নেন যে মধ্যে বদলের পরিচয়, এটা আগে বলে নেন। উল্টা পেশকে মধ্যে উল্টা পেশকে মধ্যে বদল বলে। উল্টা পেশ থাকিলে সানি ভাই আপনার শুরু থেকে আমি শুনতে পাই নাই বুঝছেন, আপনি আবার শুরু থেকে শুরু করেন তো এটার মধ্যে বদলের পরিচয়, এভাবে শুরু করেন তো শুরু থেকে। মধ্যে মধ্যে বদলের পরিচয় খারা জবর খারাজের উল্টা পেশকে মধ্যে বদল বলে। হ্যাঁ আপনি গতকালকে আমি লাস্টে অনেকক্ষণ খুঁজে পাই নাই, আপনি আর সাব্বির ভাই। সাব্বির ভাই কই? সাব্বির ভাই, হুজুর আসি। সাব্বির ভাই, এই যে আপনারা যে ক্যামেরা অফ রাখেন, আপনাদের ক্যামেরা অফ রাখা এটা নাজায়েজ ঘোষণা করতে হবে। কারণ হচ্ছে আপনারা ক্যামেরা অফ রাখেন কোনো সমস্যা নেই, কালকে ক্লাসের শুরু থেকে আপনারা ছিলেন, শেষে মনির ভাই মনে আছে শেষের দিকে আমি যে খুঁজছিলাম অনেকক্ষণ। পাওয়া যায়নি হুজুর, দুজনকে হুজুর পাওয়া হ্যাঁ। যায়। বিষয়টা হলো বাচ্চায় কান্না করতেছিল তো, ওই যে ওর কাছে গেছিলাম। সাব্বির ভাই, এনারা সাব্বির ভাই বলে যায় না, এটা একটা অপরাধ। সাব্বির না, ভাই আর এটা সানি অপরাধ, ভাই এটা আমি দুজনেই মানতেছি। যোগ সাজসে ওরা সরেছিল। সানি ভাই, এই জি যে হুজুর। ক্যামেরা যে অফ করে রাখেন, পরে আপনাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আপনার জন্য 2-3 মিনিট আমরা নষ্ট করছি। সানি ভাই, সানি ভাই আসেন, শুনতেছেন? এভাবে অনেকবার বলা হয়েছে। হুজুর আহ একটা বিষয় করা দা। আপনি দুঃখ প্রকাশ করেন, সানি ভাই দুঃখ প্রকাশ করেন, বলেন যে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, বলেন। জি হুজুর জি অবশ্যই হুজুর, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং না জরিমানা না দিতে শুধু প্রস্তুত বলেন। যারা সানি ক্যামেরা ভাই এখন অফ বলেন করে যে আমি তাদের জরিমানা দিতে করতে হবে। প্রস্তুত। আচ্ছা মমিনুল ভাই, জি হুজুর। আপনার এখন খুব ফুরফুরা মেজাজে আছেন মনে হচ্ছে, আপনি আমাদেরকে এটা শোনান তো, এই যেটা শোনান তো। হুজুর হ্যাঁ। মেজাজ কি ফুরফুরা থাকাও দোষ? না, বলেন। হামজা হা জবর আহ, বলেন। যা হা জবর আহ, হ্যাঁ কাপ আলিফ জবর কা, আহ হ্যাঁ কা, মিমের মি, আহ কা মি, হ্যাঁ। খারাজের হি, আহ যে কা মি হি। মাশাআল্লাহ, হুজুর মাশাআল্লাহ। যেভাবে বলে হুজুর থেকে ভালো মাশাআল্লাহ, হয়েছে। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে ভাই, মাশাআল্লাহ। দেখছেন আপনি না বলে এগুলো মাশাআল্লাহ পাইতেন। অনেক আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না হাসান রবি ভাই? জি মাশাআল্লাহ, আমি তো হ্যাঁ। মাশাআল্লাহ অনেক সুন্দর করে পড়ছো উনি। আচ্ছা, আপনি যেহেতু প্রশংসা করলেন তাহলে এবার আপনিই বলেন, আপনি পরেরটা বলেন, এই যেটা বলেন। আপনারা আমার একটু প্রশংসা করতে চাচ্ছি, বলেন। তো হাজের তো হাজের রিল্যাক্সে ভাই, হা খেয়াল করে। ও না ভাই, তো হয়েছে না। হ্যাঁ ও বলুক জ বলুক, জ আবুল কাশেম তো ভাই জ বলুক, আমি দেখতেছি না। জ হাজের জ। আচ্ছা আবুল কাশেম ভাই শুনেন, আমরা একটা কাজ করলে সুন্দর হবে কি জানেন? ধরেন যদি ভুল পড়ে তাহলে আমরা শুনবো, শোনার পরে আমি তখন প্রশ্ন করবো যে আবুল কাশেম ভাই ওনার কি হয়েছে, তখন বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা বলেন। ইনশাআল্লাহ। জহা জ যাওয়ার জ পরে। জ হাজের জ, হ্যাঁ, রজের রি। রজের রি, আর হা খারাজের হি। আহ, ভাই হি, হাজের কি বলেন তো, হাজের কি? হাজের হি। হাজের হি, আর হা জবর খারাজের হা, হি। হা জবর কি বলেন? হা। হা পেশ হা কি বলেন? হু। হা হু, এই জবর জের পেশের এটার আমরা এটার সমন্বয় করেই পড়বো, ঠিক আছে? এটার আদলে আমরা পড়বো। যেমন তাহলে জবর হচ্ছে হা জবর হা, তাহলে হা খারা জবর হা, হাজের হি, হা খারাজের হি, হা পেশ হু, হা উল্টা পেশ হু। ভাই কোনো পার্থক্য আছে বলেন? শুধু টান দেওয়া আর টান ছাড়া, ঠিক আছে না ভাই? জি। এখানে মত জি করা জি ছাড়া কোনো পার্থক্য নাই। এখানে জি একটা জিনিস আমি হুজুর, জি। বুঝলাম যে মমিন ভাই যখন পড়লো আগেরটা হ্যাঁ ঠিকই আমি বুঝতেছি এবং ওনার সাথে বলতেছি, কিন্তু আমি যখন বলতেছি তখন হ্যাঁ। উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ত আর জ উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ও এই ভাই, সমস্যাটা হরফ সমাধান আগে গুলো করতে হবে আপনার আমার। আসলে ধরেন ভাই, হরফ গুলো একটু একটু সময় লাগবে, আর কয়েকটা ক্লাস করেন, আস্তে আস্তে একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ হরফ গুলো ঠিক হয়ে যাবে। যেমন আর দেখেন আপনি প্র্যাকটিস করতে হবে। প্রথমটা বলছেন। জি সাবির ভাই। বললাম প্র্যাকটিস প্র্যাকটিস। করতে হবে। আচ্ছা প্র্যাকটিস হ্যাঁ করতে হ্যাঁ হবে। প্র্যাকটিস। দেখেন এই যে ভাই আপনি হাসান নবী ভাই, আপনি জি শুরুতে কি বলছিলেন? জ হা জের বলতে লাগছিলেন। ভাই এই এই ভুলটা ইনশাল্লাহ আমরা সামনের ভাই আমাদের যেন না হয়। কারণ দেখেন ভাই, এই যে জবর জের পেশ আমরা কিন্তু অনেক আমাদের অনেক লাগবে ভাই এটা।
জবর জের পেশ যদি এরকম মনে করি যে থাক এটা আস্তে আস্তে শিখবো, এটা মানে ভাবা যাবে না, ঠিক আছে? কারণ জবর জের পেশের ব্যবহার অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের যেন জবর জের পেশের ভুল যেন না হয়। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। যেমন জহা জবর, জহা জবর জহ, জবর রি, জহরি। হ্যাঁ হাসান নবী ভাই, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আপনি যখন পড়লেন, পড়া সব ঠিকঠাক মাশাআল্লাহ, তবে পড়াটা এমন হয়েছে, আবুল কাশেম ভাই খেয়াল করেন, জহা জবর জহ, রজের রি, হা খারাজের হি, এমন হয়েছে তাই না ভাই? মানে চারটা একসাথে হয়েছে। যদি আমরা এইভাবে বলি জহা জবর জহ, রজের রি, জহ রি, তাহলে আমাদের পড়াটা আর একটু ইজি হবে, আর একটু সহজ হবে। আমরা আগে কি বানান করছি? জবর হি, হ্যাঁ, জহ রি হি। হি। আচ্ছা 25 নাম্বার ক্লাস, এটা এটা বাংলাটা কে পড়ে শোনাবে বলেন তো? এখন 26 নম্বর ক্লাসে আছেন। আজকে মধ্যে 25 নাম্বার ক্লাস না? জি জি 25 নম্বর ক্লাস আজকে আওয়াজের পড়া আজকে মধ্যে হ্যাঁ, হ্যাঁ। আওয়াজের পরিচয় ও পড়ার নিয়ম এটা। আচ্ছা আবুল কাশেম ভাই, একটু শুনেন আমাদেরকে, জি শুনতেছি। এই যে বাংলাটা একটু শুনান। হুজুর এই মধ্যে আওয়াজের পরিচয় ও পড়ার আচ্ছা, নিয়ম। বলেন মধ্যে বলেন আওয়াজের চর্চা। জি আবুল কাশেম ভাই, সমস্যা? একটু একটু কে ভাই মৌলুল ভাই নাকি কিছু বলতে চাচ্ছিলেন? পরে বলবো হুজুর। আচ্ছা ঠিক আছে, আবুল কাশেম ভাই তাহলে শেষ করেন। মধ্যে আওয়াজের জি পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে আওয়াজের পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে আওয়াজের চর্চা। মধ্যে আওয়াজের পরিচয় ও পড়ার নিয়ম। তারপরে দুই জবরের উপরে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। যেমন আচ্ছা যেমন থাক, যেমন থাক। হ্যাঁ মৌলুল ভাই বলেন, এখন বলেন নাকি আরো পরে বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন এখানে আমরা, এটা একটা মানে সূক্ষ্ম বিষয়, একটা সূরা আছে যে সূরাতে মানে প্রতিটা আয়াতেই মধ্যে আওয়াজ হবে, বুঝছেন? যেমন ধরেন সূরা তহার ভিতরে অনেক আয়াত আছে, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি, এই যে সূরা আপনার 16 নম্বর পারায়, ঠিক আছে এরকম, এটা সূরা মারিয়াম সম্ভবত, হ্যাঁ এই সূরার ভিতরে আপনার দেখা গেছে মানে বেশিরভাগই কি মধ্যে আওয়াজ। 16 নম্বর পারায় কি মধ্যে আওয়াজ অনেক বেশি, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, এই যে আইনা যে হয়েছে এখানেও মধ্যে আওয়াজ। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী, আমার এখানে তো কোরআন নাই, কোরআন থাকলে এটা একটু দেখাইতে পারতাম মধ্যে আওয়াজটা। তো দেখেন এই আচ্ছা হুজুর, বাংলাটা আমরা আমি সবাই হয়তো বা বুঝতেছি, দুই জবরের হুজুর উপরে ওয়াকফ করিলে, দুই জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আওয়াজ বলে। এখানে আমরা একটা কথা অ্যাড করব ভাই, হাসানুর নবী ভাই একটু মনোযোগ দিয়ে জি শুনতে হবে। সানি ভাই আছেন? জি জি হুজুর শুনতেছি। ঠিক আছে ঠিক হুজুর আছে। আমি একটা বিষয় জানতাম আর কি। সাব্বির ভাই, জি হুজুর, এই জায়গায় ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফটা কি? আচ্ছা ওয়াকফ বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আপনি সেই দিন ক্লাসে ছিলেন না, বুঝছেন? ওয়াকফ হচ্ছে ভাই থামা। ধরেন এখন আপনি কিভাবে বুঝাই, ধরেন আমি বলতেছি, এই যে আমি বললাম আমি আপনাদেরকে এখন ক্লাস করাচ্ছি, এই যে একটু থামলাম, ক্লাস করাচ্ছি, ক্লাস করানোর পরে আমি খাবার খাবো, খাবার খেয়ে আমি শুয়ে পড়বো, এই যে খাবার খাবো একটু থামলাম না ভাই? আবার জি হুজুর। শুয়ে পড়বো, শুয়ে পড়ার পরে আমি ঘুমিয়ে যাব, এই যে শুয়ে পড়বো বলছি, এখানে একটু থামি নাই, এই থামছি। থামাগুলোকে ওয়াকফ বলে। আচ্ছা, সাব্বির ভাই বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পারছি। ধরেন এই যে এখানে একটা লম্বা লাইন না, দুই জবরের উপর ওয়াকফ করিলে, এই যে ধরেন করিলে পর্যন্ত বলে আমার নিঃশ্বাস কি শেষ হয়ে গেছে, আমি আর পুরোটা পড়তে পারতেছি না, তখন আবার এই যে আবার এখান থেকে বলবো যে দুই জবরের উপর ওয়াকফ করিলে নিঃশ্বাস শেষ, থেমে গেলাম, এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই যে এখানে থামলাম দাঁড়ি, ইহাকে মধ্যে আওয়াজ বলে। এই যে আমি 3বার থামলাম না, এই থামার জায়গাকে কি বলে বলেন? ওয়াকফ বলে। ওয়াকফ। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? সানি ভাই বুঝতে পারছেন? জি জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা এখানে একটা কথা একটু মিসিং টাইপের, দেখেন দুই জবরের উপর ওয়াকফ করিলে, দুই জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা ওয়াকফ মানে কি, আমরা এর আগে কি পড়ছিলাম মৌনুল ভাই মনে আছে? যে হরফে ওয়াকফ হবে সেই হরফে কি আসবে বলেন তো, কেউ বলতে পারবেন? তার তাসদিদ আসবে। আনমিউট হন, হ্যাঁ কেউ বলতে আচ্ছা পারবেন? হুজুর, তাসদিদ আসবে না জজম আসবে হুজুর? আচ্ছা হুজুর হ্যাঁ বলেন।
দাঁড়ান, হাসান আমি ভাই একটা আসছে বিষয় আপনার ক্লিয়ার কাছে। করতে চাইছি। আবার ক্লিয়ারটা বলেন। হইতেছে কি, আমরা যখন ওয়াফক করব দুই জবর তো আপনার এই আবুল উচ্চারণ কাশেম করব, ভাই, দুই জবরে আপনার আমার আবুল কথা শেষ কাশেম দিয়ে ভাই, দিবেন। আপনি ভাই যে প্রশ্ন করতেছেন না, এটা 2 মিনিট পরে আর প্রশ্ন করা লাগবে না, যখন পড়াবো না ঠিক হয়ে যাবে একটু। এখন আমি যে প্রশ্ন করছি এটা কি দেখেন পারবেন কিনা, সেটা হচ্ছে এই ওয়াকফ করলে আমরা আগে কি নিয়ম শিখছিলাম, যে ওয়াকফ করলে ওখানে কি আসে। ধরেন জবর জের পেশ যেটাই থাক, ওয়াকফ করলে কি আসে বলেন তো ওই হরফে। আগে একদিন আলোচনা করছিলাম, কেউ বলতে পারবেন? জি, ওয়াফক করিলে আপনার ইয়ে আসে, আপনার ওই হরকত আসে। হরকত। আরে ভাই, সাকিন আপনি তো, মনে হয় হুজুর না? আচ্ছা আবুল কাশেম ভাই, আমরা ওয়াকফ কখন করব? যখন হরকত থাকবে তখনই তো আমরা ওয়াকফ করব, তখনই তো থামবো। থামলে এই হরকতটা বিলুপ্ত হয়ে ওখানে একটা কিছু একটা আসবে, সেটা কি আসবে বলেন মামুনুল আমি তো ভাই? জানি দুই জবর ভাঙে এক জবর হইব, এটা কি জানি বলে, এটা আমার মাথাতে এটা তো আসতেছে না। আপনি, এটা তো আমি পড়াবো, এখন তো এটা পড়াই নাই, এটা তো আপনি অগ্রিম বললেন, আমি তো আগের কথা বলতেছি। আচ্ছা দাঁড়ান, হাসানুল নবী ভাই একটা কথা বলতেছিলেন শুরুর দিকে, যে হুজুর, কি কি বলতেছিলেন বলেন তো হাসান নবী ভাই? বলছিলাম যে জজম আসবে না তাসদিদ আসবে, আচ্ছা, এটাই। আর কে কি বলছে? সানি ভাই কি বলছেন? হুজুর সাকিন বলছিলাম। আচ্ছা মমিনুল ভাই, আপনি কিছু বলেন, কিছু একটা বলেন। কথা বুঝতে পারছেন মমিনুল ভাই? বুঝতে পারছি হুজুর, ওই যে ওয়াকফ করলে ওয়াকফর পরে সাকিন আসে হুজুর। হ্যাঁ। তা এই যে দেখেন, তাহলে হাসান ভাই, আবুল কাশেম ভাই বুঝতে পারছেন এবার? জি জি। হাসানুল না, ভাইয়েরটার তো আমি ঠিক এখনো আছে হুজুর। ক্লিয়ার হ্যাঁ, হইছি না। হাসান ভাইটা 1 নাম্বার ঠিক আছে, সানি ভাইটার 2 নাম্বার ঠিক আছে, আপনাদের 3 নাম্বার, আপনারটা 3 নাম্বার ঠিক আছে, ঠিক আছে। কারণ হাসান ভাই আগে সবার আগে বলছে, যদিও উনি মমিনুল তাসদিদও ভাই আনছে যেহেতু সাথে। বলছে তাহলে সাকিনই হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমরা পড়া শুরু করি তাহলে আর একটু বুঝে আসবে। এখানে দিচ্ছে যেমন, যেমন দেওয়ার পরে, আচ্ছা আবুল কাশেম ভাই আছেন, শুনতে পাচ্ছেন? কি শুনতে পারতেছি? আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে, দেখেন যেমন দিছে, যেমন দেওয়ার পরে এখানে কি লাগছে? আইন জের ই, ওয়াও জবর ওয়া, ই ওয়া, জিম আলিফ 2 জবর জান, ই ওয়া জান। আর রিওয়াজান। এরপরে কি দিছে? আইন জের ই, ওয়াও জবর ওয়া, ই ওয়া, ওয়াহ। জিম আলিফ জবর যা, ই ওয়া যা। আচ্ছা জিম আলিফ কেন টান হবে? হাসান নবী ভাই বলেন তো, জিম আলিফ কেন টান হবে? জজম আসবে না, না জজম তো না ওটা। খেয়াল করে ভাই, খেয়াল করে বলেন ঠান্ডা মাথায়। জিম আলিফ জবর যা। আচ্ছা হাসান ভাই, আপনি এটা খেয়াল করেন, পরে বলবেন। সাবির ভাই বলেন এখানে কেন টান মধ্যে হচ্ছে? মধ্যে তবাই হুজুর সেজন্য। মাশাআল্লাহ। মতে তবে, বাহ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মতে তবে। দেখছেন একবারে সহজ কিন্তু ভাই। যখনই এক জবর আসবে তখন কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? খালি আলি মদের হরফ। মতে মদের হবে। হরফ। এখন একটা বিষয় হচ্ছে, 2 জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এর মাঝখানে যে এখানে আমরা একটা কথা মোটামুটি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমাদের নিজের বোঝার ক্ষেত্রে, 2 জবরের উপর ওয়াকফ করিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বুঝতে পারছেন কি বললাম ভাই? বুঝতে পারছেন সবাই? জি জি, বাদ দিয়ে। আবুল কাশেম ভাই, হুজুর, আপনি এটাই হুজুর, বলতে আমি তো চাচ্ছেন এটাই তাই বুঝাতে না? চাইছিলাম, আপনার ওই তানবিন ভাঙ্গা ইয়ে হয়েছে, হরকত হয়েছে। হ্যাঁ, আমি বলি শুনেন, আবুল কাশেম ভাই আপনি এটাই বলতে চাচ্ছিলেন না, যে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হবে? জবর। জি। আচ্ছা, তাহলে আমরা কি এখানে কি 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 যুক্ত করলাম বলেন? 2 জবরের উপর ওয়াকফ করিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে জি ভাই, হুজুর। সবাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, এখন প্র্যাকটিক্যালি মধ্যে আওয়াজ বলে। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যালি পাবো। দেখেন এই যে যে সবাই সবাই পড়েন, এই যে আচ্ছা আওয়াজ ডবল শোনা যাচ্ছে কেন? তিন জবর থা, আবুল কাশেম ভাই, তো আলিফ, জি। 2 জবর তান। কল আসছে আবুল কাশেম ভাই? হুজুর না বুঝতে না, পারছি আজকে না আমার কোনো কিছু। কল আসে না। সানি ভাই সাইলেন্ট হয়ে যান। আচ্ছা দেখেন, ঠিক শিন হয়ে তো গেছে। জবর সাত, তো আলিফ দি জবর তন, 7 টন। এটা কি বলেন তো? সাতজন। হ্যাঁ, সহজ না কঠিন? একদম কঠিন। তোর উপরে কি একদম আসছে? পানির মতো তাসদিদ সহজ। আসছে। তোর উপর তাসদিদ আসছে, তাসদিদ আসলে 2 বার পড়তে হয়। শিন ত জবর 7, তো আলিফ দি জবর তন, 7 টন। এখন এই যে তোর উপরে যে 2 জবর আছে,
এখান থেকে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হবে, তাহলে কি হবে? সাত ত। কি হবে বলেন? সাত কিন্তু ত কলকলা হলো না কেন এখানে? আচ্ছা, কলকলা হওয়ার জন্য শর্ত কি বলেন? কলকলা হওয়া 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। ও, এটা তো ভাই জজম হয় নাই, না ঠিক আছে ভাই? জি 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 হুজুর। আচ্ছা, এই যে দেখেন 12 জবর বার, 12 জবর বার, বার। দাল আলিফ 2 জবর দান, বার দেন। বার। এখানে কি টান আছে? টান আছে? টান নাই। না 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 এখন পর্যন্ত টান নেই, ঠিক আছে? দেখেন বার দেন, এখানে দান টানবিন, 12 জবর বার তো টান হবেই না। কিন্তু যখন আমরা মধ্যে এওয়াজ করবো, এখানে যখন থামবো, তখন এই যে 2 জবর আছে, এখান থেকে এক জবরকে আমরা বাদ দিব, দিয়ে আচ্ছা এক জবর বাদ দিলে সাবির ভাই বলেন তো এটা তখন কিসের হরফ হবে? সাবির মদের ভাই মনে হরফ আবার হবে। নাই। আচ্ছা হাসিব ভাই বলেন তো, যদি এখান থেকে এক জবর বাদ দেই, এই যে বার দান, দালের উপরে 2 জবর আছে, এক জবর বাদ দিলে এক আলিফ তো টানিয়ে পড়তে হবে, তাই না? এটা কি নিয়ম বলেন তো? মধ্যে মদে তবাই হয়ে যাবে। সবাই না না, হবে। এটা মধ্যে তবাই না ভাই, এটা মধ্যে আওয়াজ, ঠিক আছে? হ্যাঁ, এটা মধ্যে আওয়াজ হবে, ঠিক আছে? আমরা এটা জাস্ট বোঝার জন্য বলছিলাম আর কি, যেহেতু আমরা মধ্যে আওয়াজের নিয়ম করতেছি, এখন কি সব মধ্যে আওয়াজ হবে, এটা একটা নিয়ম। আর যদি শুধু এই যে দেখেন, যদি শুধু এমন হইতো, এই যে গয়নালিফ জবর গ, সিনজের সি, কফ দিপেশ কোন, গ সি কোন, এটা কি সাবির ভাই? এটা কি বলেন? এটা মদে তবাই হুজুর। হ্যাঁ, এটা মধ্যে তবাই। হাসান নবী ভাই এটা কি বলেন? মধ্যে মধ্যে তবাই, হ্যাঁ, এখানে খালি আলিফ আছে। খালি আলিফ আছে, ঠিক আছে? আর ওটাতে এখানে তো কি থামলে ইয়া হবে হুজুর, ওয়াকফ করলে কোনটা ভাই? আগেরটা? এটা। এখানে 12 দান, ঠিক আছে? এখন যদি আমরা ওই যে, যদিও এখানে মধ্যে তবাইয়ের মতোই দেখা যাচ্ছে, আর এগুলো তো মধ্যে তবাইয়ের একটা ধরনের প্রকারভেদ, তাই না? কিন্তু এটার নামটা হচ্ছে মধ্যে এওয়াজ, আমরা এওয়াজই বলবো, ঠিক আছে ভাই? যেহেতু এটা সিস্টেম হয়ে আসছে, বোঝার সহজার্থে আমরা এটাকে এওয়াজ বলবো। দেখেন আইন লামজের ইল, মিম আলিফ দুই জবর মান, ইল মান, ওয়াকফ করলে কি হবে? ইল মা। হ্যাঁ, নুন শিন জবর নাশ, তো আলিফ দুই জবর তন, নাশ তন, ওয়াকফ করলে কি হবে? নাশ ত। বুঝতে পারছেন? নুন এরপরটা দেখেন, নুন যে নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা দুই জবর আন, নিসা আন, ওয়াকফ করলে কি হবে মোহন ভাই বলেন তো? কি হবে? নিসা। হ্যাঁ, আচ্ছা নিসা কি মনে হয়েছে মোহন ভাই? নিসা কি মনে হয়েছে? নিসা। সা কি মনে হয়েছে? সা। হ্যাঁ, ওটা মধ্যে তবাই হতো। আর আ কি হবে বলেন? হলো ওই যে আওয়াজ, আওয়াজ। হ্যাঁ ওয়াকফ করলে আওয়াজ হবে। আওয়াজ হ্যাঁ, হবে। ওয়াকফ করলে আওয়াজ, ওয়াকফ ছাড়াটা কি? তানবিন, মধ্যে তবাই। তানবিন। তবাই তবাই তবে তো সাময়িক হবে। দেখেন হাজের হি, সিন আলিফ জবর সা, হাজের হি, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবান, ওয়াকফ করলে সা আবুল কাসেম ভাই বলেন, বা আবুল কাসেম ভাই বলেন তো ওয়াকফ করলে কি হবে এটা? হিসাবা, বা হ্যাঁ, বা আলিফ দুই জবর বান আছে, ওয়াকফ করলে এক জবর বাদ যাবে, তাহলে এক আলিফ টানিয়ে পড়তে হবে, বানের বা। জায়গায় বা হবে, এক আলিফ গয়েন টান র দিয়ে। জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন, ওয়াকফ করলে গর ক। হ্যাঁ, নুন শিন জবর নাশ, তো আলিফ জবর তন, নাশ তন, ওয়াকফ করলে নাশ ত। হুজুর, একটু হ্যাঁ, বিষয় থাকে না। আমরা যে বেলা ওই যে ওয়াকফ করিব মধ্যে আওয়াজ, এটা তো বেশিরভাগ সময় শুধু আপনার বাক্যের শেষেই আসবে। না না না, বাক্যের শেষে সবসময় আসবে না, আপনি দম বাক্যের শেষে মাঝেও আসবে চাইলে হুজুর। ওয়াকফ করতে পারবেন, কিন্তু যখন দেখবেন দুই জবর আছে, যদি আপনি অন্য ক্ষেত্রে ওয়াকফ করেন সেই ক্ষেত্রে এক হিসাব, আর এটা হ্যাঁ বাক্যের শেষে আসে বেশি, বাকি বাক্যের মাঝেও আপনি চাইলে এরকম দুই জবরের উপরে ওয়াকফ করতে পারবেন, কারণ বাক্যের মাঝে অনেক দুই জবর পাইবেন, বুঝছেন ভাই? হুজুর, দম শেষ হয়ে গেলে তো ওয়াকফ করাই লাগবে ওই জায়গায় যে যদি হ্যাঁ থামে। হ্যাঁ হ্যাঁ, যেখানে দুম শেষ হবে সেখানেই ওয়াকফ করবেন, আপনার সেখান থেকেই পড়ার নিয়ম আছে, ঠিক আছে? এটা আমি সামনে শিখাবো। আচ্ছা হুজুর, আর ওয়াকফ করার নিয়ম তো সবসময় আপনার তানবিনের উপরেই তো ওয়াকফ করতে হইব। না 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 না, আপনি তানবিন ছাড়া ওয়াকফ করতে পারবেন, ঠিক আছে? আপনি এখন কিভাবে আচ্ছা বুঝাই? ঠিক আছে, এটা পরে দিচ্ছি, পরে দেখুন এখন।
আচ্ছা দাঁড়ান, শেষের দিকে এই যে দেখেন এখানে কি আছে, এখানে আছে وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ। এই যে এটা একটা আয়াত, ঠিক আছে। وَاضْرِبْ لَهُمْ, এখানে এই যে মাসালান কি আছে বলেন, তানবিন আছে, দেখছেন মাসালান, এই যে জি দেখছেন, ঠিক আছে না ভাই? মাসালান। জি হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। এই যে মাসালানের তানবিন আছে, আমি চাইলে কিন্তু এই যে এইভাবে ওয়াকফ করতে পারবো, অদরিব লাহুম, দেন লাহুম বলে আমার নিঃশ্বাস শেষ, তখন আবার এই যে লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আচ্ছা আর একটা বিষয় দেখেন, আমি যদি এইভাবে বলি واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون, এই যে এখান থেকে মিলাই যে পড়লাম, তাহলে আমি এখন অদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া, এই করিয়া পর্যন্ত বলে আমার নিঃশ্বাস কি আর হচ্ছে না, আমি আর পারছি না, তখন কি করতে হবে দেখেন, এই যে এই গোলতা আছে না ভাই, এই গোলতার উপর ওয়াকফ করতে হবে, বুঝতে পারছেন? এই গোলতা জি। কি তানবিন আছে বলেন? না তানবিন নাই। না তানভীর নাই। তানবিন পারবে। থাকাই শর্ত না, ওয়াকফ করার জন্য আমি যেখানে মন চায় সেখানে ওয়াকফ করতে পারবো। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, এই যে করিয়া বললাম, এখানে গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়, তখন এই যে ইয়া জবর ইয়া গিয়ে হাকে ধরবে, তাহলে ইয়া হা জবর কি ইয়াহ, ইয়া হা জবর কি বলেন ইয়াহ, ইয়া। ইয়াহ তাহলে কর ইয়াহ, এইভাবে আমরা থামবো, থামার পরে আবার একটু আগে থেকে নিব, আসহাবাল করিয়াতি ইয জাআহাল মুরসালুন। বুঝতে পারছেন আবুল কাশেম ভাই? জি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এটার তো মনে হয় তা আমারও অনেক নিয়ম আছে, এই নিয়মটা আমরা পরবর্তীতে শিখবো, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। না তারপর যেগুলো প্রশ্ন মাথায় আসবে ওগুলা মোটামুটি বলে ফেলবেন, ঠিক আছে, কারণ দেখাচ্ছে পরে আবার মানে ঘুম ধরবে না, মাঝে যে প্রশ্ন থাকে। তখন ওই দুশ্চিন্তা গুলো বালিশের নিচে ফেলায়। হুজুর, না আমি একটু কথা বলতে যাচ্ছিলাম আপনাকে। আপনার ওই বাম পাশে কি কলমের মতো একটা আইকন আছে, সবুজ কালারের? হ্যাঁ হ্যাঁ আছে, ওই কলমটাতে ক্লিক দেন একবার। হ্যাঁ দিছি, দেখতে পাচ্ছেন? না, দেওয়ার পরে এক- দেখেন ওই লাইন আছে না একটা, হ্যাঁ লাইন আছে, ই এর নিচে, হ্যাঁ ওই লাইনে ক্লিক দেন এবার। হ্যাঁ দিছি, এবার এই যে শ্যাপ লেখা আছে দেখেন, একটা চার কোণার বামে একটা লাইন আছে হ্যাঁ এরকম, হ্যাঁ হ্যাঁ শেপ লেখা আছে। ওইটাতে ক্লিক। আচ্ছা শেপের এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে ভাই। ওই শুধু লাইনটা হুজুর, জ- জবরের মতো। হ্যাঁ, একবার ক্লিক করে নিয়ে গেলে সোজা হবে হুজুর। হ্যাঁ এটা না, এটা সহজ। এই যে আবার এই দেখেন ওখানে কিন্তু বাম আরো একবার, এখন বাম পাশে দেখেন একটা ডিলিট বাটন আছে হুজুর। একদম নিচের দিকে সম্ভবত। না, হ্যাঁ হ্যাঁ ক্রস করছি। চিহ্নের উপরে হুজুর। আচ্ছা একটা একটা করে ডিলিট করা যাবে না, এখন সব ডিলিট হচ্ছে। এটা ওই একবার ডিলিট করলে সবগুলো ডিলিট হয়ে যাবে হুজুর। জি এখানে তিনটা অপশন আছে ডিলিটের। হ্যাঁ ঠিক আছে, জাজাকাল্লাহ খায়ের। তো এটা একটু এটা চিকন মনে হচ্ছে, আর একটু মোটা মোটাও আছে হুজুর। তীর। আপনি কালারটা চেঞ্জ করে নেন, লাল কালার করে নেন হুজুর, কালারের ঘর আছে। যাক ভালো একটা জিনিস দেখা দিয়েছেন, আমি ভালোই এটা নিয়ে আমি খেলাধুলা শুরু করে দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখবো নেন। ঠিক আছে। আপনাদের হুজুর পোলাপান। গতকালকে তো আমি আপনার ওইটা বলতেছিলাম যে বলে আপনি স্ক্রিনশটে তো আর আমাদের দেখতে পাবেন না, ওইখানে অপশন আছে দেখা, হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা ভাই, এটা নিয়ে আমি মার্কও পরে করেন। ইনশাল্লাহ দেখবো নেন ভাই, ঠিক আছে আবুল কাশেম জি ভাই। জি, ওখানে 4 কোণা বক্সও আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা এটা নিয়ে আমি পরে ইনশাল্লাহ দেখবো। আচ্ছা কাল, আচ্ছা দেখেন এবার দেখেন, জিন্দুর বাড়িছে হলো হ্যাঁ আচ্ছা এই নুন জবর না, কাফ আলিফ জবর কা, নাকা, লাম আলিফ দুই জবর লান, নাকা লান, ওয়াকফ করলে নাকা লা, ঠিক আছে। মিম রজের মির, ফা জবর ফা, মির ফা, কফ আলিফ দুই জবর কন, মির ফা কন, ওয়াকফ করলে কি হবে মির ফা ক, ঠিক আছে। তালিয়া জবর দাই, ইয়া আলিফ জবর ইয়া, দাইয়া,
র আলিফ দুই জবর রন, দাইয়ারন, ওয়াকফ করলে দাইয়ার। হাসান নবী ভাই, জি। এখানে ইয়া কি মদ হয়েছে বলেন তো, ইয়া কি মদ হয়েছে আর র কি মদ হয়েছে বলেন? মধ্যে আপনার ইয়া, ইয়াটা না, একটা একটা আছে আপনার আওয়াজ, যেটা যে রটা হইতে, হ্যাঁ, রটা আওয়াজ আর আর ইয়াটা এর মধ্যে জজমলা ইয়া, তবাই তবাই হবে জজমলা ইয়া। আবার বলেন, মধ্যে কি তবাই, বলছেন? ইয়া কি বলছেন? ওটা জজমলা ইয়া, মধ্যে তবাই। কই, এখানে তো জজম নাই। ও জজম, ও তাসদিদ সরি আছে। সরি, তাসদিদ আছে কিন্তু ইয়া আলিফ। ভাই আমরা একটা কাজ করব, শুনেন হাসানুর ভাই, আমি এটা বুঝতে পারতেছিলাম যে ভাই একটু হয়তো বা পেস লাগাইতে পারে, মানে এই জন্য আমি ধরছি। আচ্ছা, এটা কি আর কেউ আচ্ছা আর কেউ পারবে? আমি বুঝতেছি হয়তো আরো দু একজন আমি পারবে, পারবো, পারবে আমি তো না। বলতেছিলাম এটা মধ্যে তবাই অর্থাৎ খালি আলিফ হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হাসান ভাই আমরা তাসদিদ দেখবো না, আমরা দেখবো যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে কিনা। ঠিক আছে ইনশাল্লাহ ভাই? জি দেখেন, ইনশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তাহলে এটার মধ্যে তবাই হয়েছে। আচ্ছা, পরেরটা দেখেন, দাল র জবর দার, সিন আলিফ দুই জবর সান, দর দার সেন, দরসান ওয়াকফ করলে দার সা। আচ্ছা, সাব্বির ভাই আর সানি ভাই পরে আমি শুনতে পাচ্ছিলাম না, পাচ্ছি না, একটু কম পাচ্ছি, একটু জোরে বললে ভালো হয় ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। সানি ভাই কি আছেন? জি হুজুর আছি। যাক, মাশাআল্লাহ, সানি ভাই খুব অ্যাক্টিভ আজকে। হুম। হা কব জবর হাক, হা কব জবর হা কি কব জবর হাক, হা কব জবর কি হাক বলা যাবে? হাক বলা যাবে না, কারণ হাক হাক কিসের হরফ বলেন? হরফ হাসান ভাই, কলকলার কফ হরফ। কিসের হরফ? জি জি। কফ কিসের হরফ? কফ। মাদার না বুঝি নাই এই কথাটা। আসিফ ভাই, কফ কি মদের? কফ হলো তো কলকলা বলে। হ্যাঁ, কফ হচ্ছে কলকলা হরফ। কফ কলকলা। কলকলা হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে। কফ বা জিমটা। আচ্ছা, তাহলে দেখেন, হা কফ জবর হাক, লাম আলিফ দুই জবর লান, হাক লান, লান। ওয়াকফ করলে কলাম জবর ক, কফ আলিফ দুই জবর কন, খল কন, ওয়াকফ করলে কি খল ক। নুন সদ জবর নাস, র আলিফ দুই জবর রন, নাস রন, ওয়াকফ করলে নাসরন। নাস র। নাসর। আচ্ছা, এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন আমি এই যেগুলো আপনাদের ধরবো, বুঝছেন? সবাই রেডি থাকেন, যাকে যেটা ধরা হবে সে সেটা বলবে, আর সবাই চুপ করে শুনবে। ঠিক আছে ভাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। একজনকে ধরলে আর একজন বলবো না আমরা। আচ্ছা, হুজুর এটা ঝামেলা আছে। আচ্ছা কি ভাই বলেন? আবুল কাশেম ভাই বলেন। আচ্ছা, আবুল কাশেম ভাই এখন বলতেছেন, হয়তো পরে বলবে। সানি ভাই, আপনি এটা 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 শোনান, বলেন। হা কব জবর হাক, লাম আলিফ দুই জবর লান, হাক লান, ওয়াকফ করলে ওয়াকফ করলে হাক লা। হ্যাঁ, এই যে লাম আলিফ দুই জবর যে লান বলছেন, তখন এখানে একটা জবর বাদ যাবে আর আরেকটা জবর থাকবে, এটাকে মধ্যে এওয়াজ বলে, আর মধ্যে এওয়াজ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। ঠিক আছে ভাই? সুন্দর জি। হয়েছে। হাসান নই ভাই, এটা বলেন তো, নুন জবর না, এটা বলেন তো। নুন, নুন জবর না, কফ আলিফ জবর কা। কফ, এটা কফ না কাফ ভাই? ওটা কাফ। এই কফ হ্যাঁ, কফ তো আমার সমস্যা হচ্ছে রে আজকে আজকে। কাফ আলিফ জবর কা। কাফ আলিফ জবর টান দেন ভাই, কা। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ। নুন জবর না, কাফ আলিফ জবর কা। নাকা। নাকা। হ্যাঁ, লাম আলিফ দুই জবর। লাম, লাম আলিফ দুই জবর লান। হ্যাঁ, নাকা লান। লান তাড়াতাড়ি ভাই, লাম আলিফ দুই জবর লান, লান তাড়াতাড়ি না, তাড়াতাড়ি, দুই আলিফ, হ্যাঁ। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি নাকা পড়তে হয়। লান। হ্যাঁ, এবার ওয়াকফ করলে কি হবে? এটা যদি ওয়াকফ করি আমরা তাহলে হবে নাকা লা। হ্যাঁ, নাকা মানে লা। লা, মানে দুইটা এক আলিফ টানতে হবে।
হ্যাঁ, দুই জবরের উপর ওয়াকফ করলে, দুই জবরের উপরে ওয়াকফ করিলে থামিলে, এই যে দুই জবরের উপরে থামিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। এরপরটা আবুল কাশেম ভাই বলেন, এটা একে বলেন। মধ্যে আওয়াজ বলে। হ্যাঁ, একে মধ্যে মির, আওয়াজ বলেন। ফা জবর ফা, মিরফা, কাফ আলিফ দুই জবর কান, মিরফা কান। আর আমরা ওয়াফ করিলে মিরফাক। আচ্ছা, আবুল কাশেম ভাই, হাসান নবী ভাই, আপনাদের আজকে দুইটা শব্দ একটু মানে কফ কাফ, আপনারা একটা কাজ করবেন, ক্লাস শেষ হওয়ার পরে 5 মিনিট আপনারা উঠবেন না, 2 থেকে 3 মিনিট, ঠিক আছে? চাইলে একটা কাজ করতে পারেন, ধরেন আমি রেকর্ড অফ করে রাখবো, পরে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কফ আর কাফ আজকে একবারে ফেনা ফেনা করে ফেলবেন, ঠিক আছে? এমন পড়বেন মানে কফ আর কাফ যেন না বলেন। এটা অনেকদিন ধরে দেখতেছি একটু একটু পেস লাগতেছে, কফ আর কাফ। কফের দুইটা নুক্তা আছে, কফের মাথা গোল, দুইটা নুক্তা আছে, আর কাফের ভিতরে একটা চিহ্ন আছে, ঠিক আছে? কাফটা আর কফটা আজকে চিনবেন ইনশাআল্লাহ, কফ কাফ যেন ভুল না যায়। আচ্ছা, মনিল ভাই এটা বলেন। আচ্ছা, হ্যাঁ দাল বলেন। ইয়ে জবর দাই, ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ, তাই ইয়া, র দুই জবর রন, র আলিফ বলেন ভাই, র আলিফ দুই র জবর র। আলিফ দুই জবর রন, হ্যাঁ তাই ইয়া রন, হ্যাঁ, ওয়াকফ করলে। তাই ইয়া র। হ্যাঁ, আর যখন প্রথমে বলবেন দাইয়া রন, রনটা তাড়াতাড়ি বলে ফেলবেন, তাড়াতাড়ি বলতে পরের হবে, বার জি। দাইয়া র। আচ্ছা, এই যে এটা সাবির ভাই বলেন। নুন, নুন শিন জবর নুন শিন জবর নুস, নুন, আবার বলেন ভাই, একটু জোরে বলেন তো, শুনি নাই। নুন শিন জবর নুস, হ্যাঁ, পরে ত দুই জবর তন, তো আলিফ আছে না ভাই? ত আলিফ দুই জবর তন, হ্যাঁ। নুস তন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আহ, আজকে হাসান নবী ভাইয়ের আর আবুল কাশেম ভাই পড়া হচ্ছে কফ আর কাফ, আর আপনার পড়া হচ্ছে সিন শিন, ঠিক আছে? এর আগে একবার এই সিন শিন একটু এইভাবে আমাদের শুনেন, প্রতিদিন আমরা যদি একটা একটা করে সমাধান করি, দেখবেন আমাদের একবার মানে সেই রকম হচ্ছে। আপনারা এই যে ক্লাস করতেছেন না, পরে দেখবেন আপনারা ক্লাস করাইতে পারতেছেন, এরকম ইনশাল্লাহ যোগ্যতা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, এরকম যোগ্যতা হয়ে যাবে, ঠিক আছে? পরে আপনারা এই যে ভাইবা দিবেন, আলহুদা একাডেমিতে আপনারা কি করবেন, শিক্ষকের ভাইবা দিবেন, দিয়ে আপনারা শিক্ষকতা করবেন, কোরআন শিক্ষা দিবেন, অনেক সোয়াবের কাজ, ঠিক আছে? তাহলে দেখেন এটা কি ভাই, শিন, নুন শিন জবর নাশ, নুন জবর না, নাস, না গিয়ে ধরছে কাকে, শিনকে, নুন শিন, সিন শিন, ঠিক আছে ভাই? এটা পার্থক্য আছে। ক্লাস শেষে নাস, হওয়ার পরে নাস আপনারা রন, আপনারা আরো 5 মিনিট পড়বেন। নুন শিন জবর নাশ, তো আলিফ দুই জবর তন, নাশ তন, ওয়াকফ করলে কি হবে বলেন তো সাব্বির ভাই? নাস ত, হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে এটা এটা বলবে ইয়ে হাসিব ভাই, এই যে নুন যে নি, এটা হাসিব ভাই বলবে, বলেন। নুন, নুন, নাস, না নিস, না না, নিস, এই যে এটা 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 নুন যে নি। নি, হ্যাঁ, দা, শিন, শিন যে শি, নাস, এই জবর জের পেশ চিনেন না ভাই? বলেন, সুন্দর করে বলেন, খেয়াল করে বলেন। নু, সি, এটা কি জবর না জের? উপরে যে জবর, আছে, তাহলে আপনি জবর, জের কেন বলতেছেন? নুন জের নি, সিন, নি, তাহলে কি হবে বলেন, সিন জবর, সি, নু সি, সিন জবর সা। নুস, আচ্ছা, আমারটা আগে শুনেন না, নুন যে নি, সিন জবর সা, কি হয়েছে? নু, নুসা, নুন যে তো নুন পেশ নু হয়, নুন পেশ নু, সিন জবর সা, নুসা, নুসা, বুঝতে পারছেন? নুসা, এখানে তো নুন যে নি আছে ভাই, নি নি, নিসা নিসা, নিস, মহিলা মহিলা, নিসা, এই মহিলাটাকে আপনি কি বানাই ফেলতেছেন? এটা একটা মহিলা, একটা সুন্দর একটা অর্থ, কত সুন্দর অর্থ, নিসা মানে কি, মহিলা। এটা নিয়ে একটা সূরা আছে কোরআনের মাঝে, আপনি এটাকে নুসা টুসা বলতেছেন, এটা কি আমার মা বোনরা মানবে? আপনি মহিলা নিয়ে এভাবে বলতেছেন। আচ্ছা দেখেন, তাহলে নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা দুই জবর আন, নিসা আন। নিসারান, হ্যাঁ, আমার সাথে আবার বলেন, নুন জের নি, নি, নুন দেবেন নি, নুন জবর কেন, নুন জের, নুন যে, হ্যাঁ, নুন নি, জের নি, নি, সিন আলিফ জবর সা, নিসা, 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 হামজা দুই জবর আন। আমাদের আন, নিসা, আন, হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ করলে নিসা আ,
তা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর। হ্যাঁ, না হুজুর। হুজুর, আজকের মতো আর নাই। আচ্ছা, আজকের মতো নাই, ঠিক আছে, প্রশ্ন নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাছাড়া প্রশ্ন বেরোবে না। হ্যাঁ আজকের মতো নাই, আজকের কিন্তু পড়া তো আজকের অনেক মতো সহজ। স্পেশাল বলেন। আজকের প্রশ্ন না থাকুক, কিন্তু আজকের স্পেশাল পড়া হচ্ছে হাসান নবী ভাইয়ের কফ কাপ ঠিক করবে। এমনি সব ঠিক আছে, কফ কাপ ঠিক আছে, বাকি একবারে এমন ঠোঁটস্থ করবে যেন মৃত্যু পর্যন্ত এটা না ভুলে। ব্যাপারটা হচ্ছে কোনটা হুজুর, কফ আমার কোনটা ওই কাপ। আমার জিম হা খা এই তিনটা ভুল হয়ে দাল জালটা ভুল হচ্ছে, দাল জাল শুনেন রজা। হাসান কিন্তু নবী আজকে ভাই, কপ কপ আচ্ছা কাপে ভুল হুজুর, হচ্ছে কেন জানি সেটাই বুঝতেছি না। হাসান নবী ভাই শুনেন, নেক্সট জি। টাইম আপনার যদি অন্য হরফ ভুল হয় কোনো সমস্যা নাই, আপনাকে সাধুবাদ, আমরা আপনাকে আচ্ছা হুজুর, শিখাই দিব, আমার কথা বুঝাই কি দিব। শোনা যাইতেছে? হ্যাঁ জি সানি আমার ভাই, কথা শোনা কি যায়। শোনা যাইতেছে হুজুর? হ্যাঁ শোনা যাচ্ছে সানি ভাই, শোনা যাচ্ছে। অনেকে দেই বুঝছেন, হা খা দা মানে আলিফ বে তে আছে এমনি পড়ে হুজুর, এটা কি কারণে পড়ে মানুষ? এটা ওই যে আগের যুগের মহিলারা পড়ছে, আলিফ বে তে সে জিম হে খে, আগে এভাবে পড়ছে হুজুর আগে। হুজুর আমিও শুনেন, তো পড়ছি হুজুর। হ্যাঁ এটা আমিও- পড়ার একটা কারণ আছে ভাই, এটা হ্যাঁ, উর্দুর সাথে কিছুটা মিল আছে। কারণ আমাদের পূর্বপুরুষ ভাষা টাষা নিয়ে একটু সমস্যা ছিল না, ভাষা, এই ভাষা তখন দেখছেন, যেমন উর্দুতে আছে আলিফ বে পে তে জিম চে টে, এরকম উর্দুর সাথে তখন এটা একটু মিলাই ফেলতো, বুঝছেন। হুম। আর আমরা তো হুজুগে বাঙালি, একটা পাইলে দেখা গেছে ওটা নিয়েই করে থাকি। আমাদের তো ইস্যুর শেষ তাহলে নাই বাংলাদেশে, একটা পর একটা ইস্যু। আচ্ছা, তাহলে এখন সই কোনটা? আমরা যেটা পড়ি এটাই তো না? হ্যাঁ আমরা যেটা বলতেছি এটাই সই, সিন ঠিক আছে। সিন আপনার কি এখনো সন্দেহ আছে? কি বলেন না না, সানি ভাই, আপনি এরকম একটা হুজুর কাছে পড়তেছেন, আপনি এখনো সন্দেহ করতেছেন যে আমরা যেটা বলি এটা সই কিনা। মমিন ভাই, না। আপনি কিছু বলেন না কেন সানি ভাইকে? আনিফ ভাই, চরম ধরনের জরিমানা হবে হুজুরকে নিয়ে যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে না হুজুর? হুমকিটা ঠিক আছে না? আমি হ্যাঁ না কিছু বলবো না ভাই, আমি হুজুর নিরপেক্ষ। হুজুর হুজুর আমি হলো সানি বলি, বামপন্থী হয়ে গেছে। ঘটনা হয়েছে আমি আলিফ বে তে সে কিন্তু আমি ছোটবেলা পড়ছি, আমরা মক্তবে আলিফ আচ্ছা, বে তে সে পড়ছি, আলিফ বে তে সে রে ভাই এর লিগে আমি বলি আলিফ বে তে সে রে সংশোধন করার জন্য আমরা আলিফ বা তাসার হুজুরের কাছে আসছি। হ্যাঁ, এখন না, আপনি হ্যাঁ বলেন হ্যাঁ, কোনটা শুদ্ধ? ও আর আবুল কাশেম ভাইয়ের একটা পড়া আছে, সেটা হচ্ছে খ, খা খ, র রা, ঠিক আছে, আপনি দুটা পড়া। আজকের স্পেশাল কিন্তু পড়া দেয়া থাকলো, সাব্বির ভাইয়ের পড়া কি থাকবে বলেন? সিন শিন। সিন আর শিন হাসানুল ভাইয়ের পড়া থাকবে কফ কাফ। কপ আবুল কাপ। কাশেম ভাইয়ের পড়া থাকবে র রা, ঠিক আছে, খ হুজুর খা। আমার আমার কি বলা থাকবে? আপনার সব পড়া থাকবে, মধ্যে আওয়াজ আপনি পুরোটাই। বস। আচ্ছা তাহলে রেকর্ড অফ করলাম, ঠিক আছে। ঠিক আছে ভাই, আজকে ক্লাস শেষ করতে পারি? জি। জি জি ইনশাআল্লাহ। হুজুর, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। আল্লাহ হাফেজ হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিন সিন 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 শিন